দেখছা 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 দেখি নিল এই আস্তে এই লাফালাফি করো না এই যে নে না। দেখছি কি মারা হয়েছে দিছে দেখছা এই শোনো তোমরা আসো কয়জন বলো তুমি ভালো লেখো ভালো না তাহলে বলো বলে সত্যি বলবে আচ্ছা ছেড়ে দেন ছেড়ে দেন দেখছি ছেড়ে দেন আচ্ছা বলো তোমরা আসো কতজন বলো বলো 7 জন এইটা বলতে এত সময় তোর মুসলমান না হিন্দু বলো মিলে মুসলমান কয়জন হিন্দু কয়জন মুসলমান একজন তুমি মুসলমান না হিন্দু তুমি মুসলমান আর হিন্দু গুলা কোথায় দূরে আছে ওকে ডাকো তো ডাকছে তাহলে কিন্তু খবর আছে আর পাপ সবগুলো নেশ করে তোলে জলদি 30 সেকেন্ড সময় আয় জলদি আসবো না আল্লাহ কোরআনের সত্যিতে বলে হিন্দু যারা এখন ঠেলে সকলকে দিয়েছে আমিন চলে আসছে আসো আস্তে আস্তে সময় লাগবে কেন এই বলো তোমার আসতে কেন সময় লাগলো আমি উনি তোমাদের সাথে ডাকছি তুমি কেন আসলে না আমাদের আসতে না হচ্ছে না আসতে কে না আসলে না করছে কোন হুজুর যে হুজুর আগে আছে যে হুজুর আগে আসছে সে আসতে না করছে তুমি হিন্দু জি রাস্তা খুলনা বড় ইসলাম গ্রহণ করবে না না ইসলাম গ্রহণ করবে না তাহলে তোমাদের একটা গীতা শুনতে যাও পারবে না আমি ছোটবেলায় আমাকে শেষ করে গেছে আমি ওগুলা শিখিনি শেখো নাই আচ্ছা এই বাচ্চাকে ডিস্টার্ব করে কে কারা আমাদের হাতে একজন আছে সে আইছে না ওকে ডাকো ও এখন নাই আমি বলি ডাকো বেশি কথা বলো না মার দেবো কিন্তু আমি কিন্তু তোমার সাথে সুন্দরভাবে কথা বলতেছি আদব আদব হ্যাঁ দাদা আদব ঠিক আছে তুমি এই বাচ্চাকে ডিস্টার্ব করো কেন বাচ্চা খুব চঞ্চল চঞ্চল জি এই জন্য ডিস্টার্ব করো বাচ্চা না করছি অনেকবার ওই জায়গায় যায় পেশাব করে হাঁটে হ্যাঁ যখন মন চায় তখনই যায় অনেকবার না করছি পিছন দিয়ে যা চড়াইয়াও দোষ ছিল তাই তারপর তোমাদের কথা শুনে নাই না এই জন্য বাচ্চাকে ডিস্টার্ব শুরু করছো তোরা এত বড় সাহস কে দিছে এর আগে বিভিন্ন জায়গায় কবরের কাছে নিয়ে গেছিল তোমাদের কোনো চিকিৎসা করতে পারে নাই না আমার কি মনে হয় যে আমি তোমাদের সাইজ করতে পারবো আল্লাহর রহমতে কেউ পারেনি পারবো না তাই জি তাই নাকি ঠিক আছে তুমি যত জাদু আছে তো পারো তোমাকে আমি মারতে পারবো তুমি ঠেকো আমাকে বাড়ির সাথে তুমি যত জাদু মারো তোমাকে আমি পিটাবো এখন কার শক্তি বেশি দেখি না এই সরা না কে কেন পিটাবো না তুমি যত জাদু মারো দেখি তোমার কত শক্তি তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি সরা তাহলে ধরো তো এই ধরো এই হাত দিয়ে করো না না কেন তুমি যে বললে যে খুব শক্তি আমার তোমার শক্তি বেশি মেরে না মেরে না মেরে না শক্তি বেশি বলতো তোমার শক্তি বেশি জানো সোজা হ্যাঁ না তোর শরীরে কে পারে নাই দেখি তো তোর শরীরে কে পারে নাই দেখি তো তোর শরীরে কে পারে নাই দেখি আচ্ছা দেখি তো হ্যাঁ কেমন লাগে তাহলে তো ডিস্টার্ব করব না তাই ডিস্টার্ব কান্দার তোবা কর যে জীবন আর কথা বলবো না ধর দিতে কান্দার জোরে বল যার জীবনে কি মানুষের ডিস্টার্ব করবো না বল জোরে বলতে হবে হ্যাঁ বলো না কেন দেখছো বলো না কেন বাদ দেবো না বলতে বল জীবনে আর কোনোদিন ডিস্টার্ব করবো না। কাকে ডিস্টার্ব করবে না মানুষকে কি মানুষকে তোমাদের বন্ধুকে আছে যে মানুষকে কষ্ট দেওয়া আমার কষ্ট দিলে আমি সবাই কষ্ট দিই। তোমার কি কষ্ট দিচ্ছে তোমাকে দেয় তো কি কষ্ট দিচ্ছে তোমাকে ওই যে ওরা খালি ময়লা ফেলায় ময়লা ফেলে অবস্থা তোমার বাপের জায়গা আমার বাপের জায়গা না আমার তাহলে? কষ্ট হয় না এ মিয়া তোমার বাপ কিনে রেখেছে আমি গরু গোস্তের গন্ধ সহ্য করতে পারি না মজা ফেলায় এ মিয়া ওটা তো তোমার বাপের জায়গা ওটা তো আমাদের মুসলমানের জায়গা তাই কি তাই কি মানে আমি ওখানে থাকি না তাই কি না তাই কি করছিস হ্যাঁ আমি ওখানে থাকি না তাই নাকি হ্যাঁ ভালো কয়ে দিই যে জায়গাটা পরিষ্কার তাই নাকি অত কথা শোনা লাগবে আমাদের হ্যাঁ আর বাপ কিনে দিয়ে গেছে নাকি জায়গা টাকা দিছে এই তোমার বাপ আব্বু টাকা দিছে আমার আব্বুরে তুলবেন না কেন এমনি মানে আমার আব্বুরে তুলবেন না তোমার আব্বুকে ডাকো ও কই আছে ডাকো হুম।
তোমার আর কেউ আছো? না, তোর বাপের দেখো, তুমি ডিস্টার্ব করো, তোমার সাইজ করে তোমার বাপ দিদা আসে আবার, নাচবো না। হ্যাঁ? সন্তান আসবে না? তুমি কি যারা সন্তান? হ্যাঁ? যারা সন্তান। আচ্ছা, বুঝতে পারছি। এখন শোনো, হাত কাল ছেড়ে দাও। এখন তো এটা তোমার মনে হয় যে আসলে আমরা কোরআনের মাধ্যমে কিছু তোমার সাইজ করতে পারবো, হ্যাঁ? দেখছেন? আর ও শক্তি দেখাচ্ছে যে কেন আমাদের শক্তি অনেক বেশি। তোমরা কি জানো না যে কোরআনের শক্তি সবচেয়ে বেশি? জানো না? জানি। তাহলে তুমি এত বড় সাহস পাইলে কোথায়? তুমি সামনে দেখো তো কতগুলো জিন আছে, যোগ্য করা কত লক্ষ, হাজার 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 হাজার। এরা কি করে? আল্লাহর গোলামরা। কার গোলাম? লাগবে। আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামি করতেছে, কিন্তু যারা ডিস্টার্ব করার সাইজ করার জন্য ওখানে বসে আছে, তোমাদের কোনো ডিস্টার্বের উপর লক্ষ লক্ষ জিন আছে আমার সামনে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আচ্ছা। এখন শোনো, তোমাদের সবাই ওই তোমাদের সাথে যারা আছে সবাই আছে তো? তোর মোট কয়জন আছে এখানে? 7 জন না 8 জন? 7 জন। আর কেউ আছে কি? এই বাচ্চাকে ডিস্টার্ব আর কেউ আছে? হ্যাঁ, বাচ্চা বলো। সব করে বেড়াচ্ছে। কিন্তু হয়ে গেছে না? না, ভাবছি যে ও শেষ হয়ে গেলে ওর বলতে আমি যাবো। ও আচ্ছা, তাই নাকি? ও আর আব্বা মা খুব ভালোবাসে, তাই নাকি? ওর বাড়ির সবাই ভালোবাসে, আহ, আমার ভালোবাসে কেউ নেই। কেউ নাই? ঠিক আছে, তোমার ভালো, আমি বাসবো আজ থেকে। না, হ্যাঁ, কেন? ভালোবাসে কেউ নাই, তা আমি ভালোবাসবো, অসুবিধা কি? হ্যাঁ, না, এখন সবাই ইসলাম গ্রহণ করবো তোমরা? আমাকে ভালোবাসলে আমি গ্রহণ করি। আচ্ছা, তোমাকে বলবো ভালোবাসবো, কও আস্তাগফিরুল্লাহ। সবাই সবাই বলছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, এই বান্দির বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ থেকে আসছে, রায়গঞ্জ থানা থেকে। এনার সাথে 7 জন জিন ছিল এবং এই এনার বাচ্চাকে অনেক ক্ষতি করেছে, একদম কঙ্কল হয়ে গেছে, একদম কি শুকিয়ে গেছে। আমরা কোরআনের শক্তিতে আমরা তাদেরকে বন্দি করেছি এবং তারা ইসলাম গ্রহণ করেছে। আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা তাকে জিনের আসর থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি সালাম দিয়ে চলে যাও, তোফাজল ধরে নাও, তোমাদেরকে বন্দি করা হবে। সালাম দাও। হুজুর, জি, আমরা 6 জন চলে যাবো, আরেকজন। কিন্তু হুজুর যে আছে সে খুব ভালো। আচ্ছা, হুজুরকে আমরা রেখে দিচ্ছি। হুজুর আর হুজুরের জন্য আমরা কোনো কিছু করতে পারি না, তাই? তার কারণে আজ বাচ্চা সুস্থ আছে। আচ্ছা, ঠিক আছে, হুজুরকে সহ আমরা সকলকে বন্দি করবো। হ্যাঁ, হুজুরকে রেখে দিন, হ্যাঁ, ঠিক আছে, তার হেফাজত আমরা করার করবো জন্য ইনশাআল্লাহ। থাকবে। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু হুজুর সবাইকে ধরে রাখো। দাঁড়াও, দাঁড়াও। জলিয়াপা, জলিয়াপা, চোখ বন্ধ করে দেখেন তো, এদেরকে ধরতেছে, দেখেন, চোখ বন্ধ করেন। আপনাকে যারা ডিস্টার্ব করে দেখেন, ছায়ার মতন দেখতে পারবেন, দেখা যায়? বলেন আলহামদুলিল্লাহ। ওর ভিতরে একজন হুজুর আছে, দেখছেন কি? দেখছি। এ হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাকে অনেক সহযোগিতা করছে নাকি? হ্যাঁ, হুজুর হুজুরকে তো আপনার কোনো ক্ষতি করা নাই? হ্যাঁ। আচ্ছা, এই তুফার জন্য হুজুরকে কে ছেড়ে দেবে এনার সাথে থাকার জন্য? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হুজুর তোমার সাথে থাকবে, কোনো সমস্যা নেই, হুজুরকে ডাকবা তুমি। আয় হুজুর, সামনে আসো, তুমি হুজুর সাথে কথা বলে দিই। হুজুর সাহেব সামনে আসেন। আসসালামু আলাইকুম। বলতেছিলাম আপনি এনার সাথে থাকেন নাকি, বলেন? জি, হ্যাঁ, জি। এই এনার বাচ্চাকে এবং এনাকে কোনো সমস্যা করলে এনাদেরকে রুগীদেরকে এনার স্বামীকে বলে দেবেন, হুজুর কাছে নিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনি আল্লাহ হেফাজত করবে, মাধ্যম হলে তুমি কে? আল্লাহ হেফাজত করবে, সুস্থ করবে আল্লাহ, বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ, কিন্তু মাধ্যম হিসাবে তুমি চেষ্টা করবে যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি বলো তো বাবা? হাফিজুর রহমান, সুন্দর নাম। শোনো, আমি এনার শরীর বন্ধু করে দিব, যদি কোনো সমস্যা হয় তাবিজটা খুলে হাফিজুর রহমান বলার সাথে সামনে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ।